ড্রয়িংয়ের ভিতরে অনেক সময় মাল্টিপল অ্যানোটেড স্কেল ইউজ করা হয়ে থাকে, যেটা এখন এখানে দেখছেন 1:330 এই স্কেলে অ্যানোটেশন স্কেলটা এতে দেয়া আছে। এটা অনেক সময় এমন হয় যে আপনি যখন ভিউপোর্টে কাজ করবেন, অনেকগুলো ভিউপোর্ট তৈরি করতে গেলে বিভিন্ন স্কেলের অ্যানোটেশন আপনাকে অ্যাড করতে হবে। এক কথায় যে আপনি একই ড্রয়িংয়ের ভিতরে কয়েকটা অ্যানোটেশন স্কেল থাকে। আমি যদি এখানে যে টেক্সটটা দেখছেন, এই টেক্সটটা আমি যদি সিলেক্ট করি, এটা যদি আমি সিলেক্ট করি তাহলে এখানে দেখেন এখানে কয়েকটা টেক্সট দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে টেক্সট একটাই, এটার অ্যানোটেড স্কেল এক এক রকম। এখানে যে কুইক প্রপার্টিস ম্যানেজার আছে এটার ভিতরে অ্যানোটেটিভ স্কেল যেটা, এটার ভিতরে আমি ক্লিক করলে এখানে দেখেন যে এই অবজেক্টের জন্য কয়টা অ্যানোটেটিভ স্কেল তৈরি করা হয়েছে, 1:10, 30 এবং 50, 3 রকমই এখানে তৈরি করা হয়েছে। এটা অনেক কনফিউজিং যখন আপনি অটোক্যাডের ভিতরে কাজ করবেন এবং ড্রয়িং করবেন। তো আমি যদি এটার উপর হভার করি, তারপরে দেখেন যে ডবল অ্যানোটেশনের যে আইকন সেটা শো করছে, তার মানে এখানে মাল্টি অ্যানোটেটিভ স্কেল এখানে আছে। এটার কনফিউজিং থেকে আপনি যদি এটাকে রিমুভ করতে চান, এটার জন্য খুব সিম্পল, আমাকে আমি এসইএল সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো আছে, এটার ভিতরে আমি সিলেকশন অ্যানো ডিসপ্লে এটা নিব। এটা নেওয়ার পরে এটার ভ্যালু আছে 1 মিনস এনেবল, আমি এটাকে 0 করে দিব। 0 করলে এটা ডিসেবল করে দিব। 0 করে দেওয়ার পরে এখন যে যতগুলোরই মাল্টি অ্যানোটেটিভ স্কেল থাকুক না কেন, সবগুলো এখানে সিঙ্গেল শো করবে। আমি যদি এটাতে সিলেক্ট করি তাহলে দেখেন এখানে একটাই দেখাচ্ছে। এভাবে আপনি কনফিউশন থেকে আপনি দূরে থাকতে পারবেন। আপনি যদি এই সিলেকশন অ্যানো ডিসপ্লেটার ভ্যালু যদি আপনি 0 থেকে 1 করে দেন বা 1 থেকে 0 করে দেন, এভাবে আপনি খুব সহজেই এটাকে ট্র্যাক করতে পারবেন।